মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে দেশটির সরকারের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় অনেক বাংলাদেশি আটকে আছে, তাদেরকে মুক্ত করতে দেশটির সরকারের সাথে আলোচনা হবে। তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য নতুন শ্রমবাজার খোঁজা হচ্ছে। শ্রমিকদের প্রশিক্ষণ ও ভাষা শেখানোর জন্য দেশের টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোর উন্নয়ন করা হবে বলে জানান তিনি। তারেক রহমান বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে বিগত সরকারের অরাজক অবস্থা এবং ৩০ লাখ টাকা দেনা নিয়ে কাজ শুরু করেছে সরকার। ধীরে ধীরে প্রত্যেকটি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার আশ্বাস দেন তিনি। বাংলাদেশে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার আইটি ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের এখানে বহু শ্রমিক কাজ করেন অনেক দিন ধরে, যে কোনো কারণেই হোক আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না, কাজ নিয়ে জব নিয়ে এখানে আসতে পারছে না। একটি সমস্যা হয়তো তৈরি হয়ে আছে। আমরা তাদের সাথে আলোচনা করব, ওনাদের সাথে, যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। এটি যেরকম একটা আছে, একই সাথে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা বিভিন্ন কারণে, তাদের অনিচ্ছাকৃত কারণ হোক, বিভিন্ন কারণে অনেকেই বিভিন্নভাবে এই দেশের আটকে আছেন, দেশে ফিরতে পারছেন না। যতটুকু আমাদের কাছে হিসাব আছে, প্রায় ২,০০০-এর কাছাকাছি হবে মানুষ, বোধহয় বিভিন্নভাবে মিলিয়ে মানুষগুলো বিভিন্ন জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করব এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে মুক্ত করা যায়, অন্তত ওনাদের সাথে আলোচনা করব এখানকার সরকারের সাথে।